লতিফ সাহেব, আমন্ত্রিত সম্মানিত দেশবরুণ ওলামা ইকরাম, আজকের এই মাহফিলের সমবেত আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা এবং পর্দা অন্তরালের সম্মানিত মায়েরা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমাদের এই অঞ্চলের আমার প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের যুবক ভাইয়েরা প্রত্যেক বছরই ধারাবাহিকভাবে এই এলাকার সম্মানিত ভাই বোনদেরকে দিনের কথা শোনানোর জন্য, পবিত্র কোরআনের জ্ঞান গর্ব আলোচনা শোনানোর জন্য দেশবরুণ আলেমদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকেন। এই ধারাবাহিকতা এবারও এই সুন্দর আয়োজন তারা করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে বিহারমন্ডল রূপাইয়ার সম্মানিত যুবক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। তাদের এই আয়োজনে কি আপনারা খুশি না বেজার? আজকে আপনাদের যুবকরা, আমি মনে করি তারা আমাদের গর্ব। তারা যদি এখানে মাহফিলের আয়োজন না করে, কোরআনের আলোচনার এই অ্যারেঞ্জমেন্ট না করে কোনো গানের আসরের আয়োজন করতে পারতো না? অবশ্যই পারত। তারা কি সেটা করেছে? তাহলে আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা এই মহতী আয়োজন তারা যেন প্রতি বছরই করতে পারে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এটাকে জারি রাখেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আমি কথা দীর্ঘিত করবো না, আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওলানা কালামে হাকিমের সূরা ইউসুফে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? আমরা কার? এই পৃথিবীকে সৃজন করেছেন। আমরা দুনিয়াতে আসছি কার কাছ থেকে? আবার ফিরে যাবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আল্লাহর আইন অনুযায়ী যদি আমাদের ব্যক্তির জীবন, পরিবার, সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতো, যদি আমাদের এই সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সমাজে চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনতাই হতো না, কোনো মানুষের হক নষ্ট করতো না, শ্রমিক তার দায়িত্ব সঠিকভাবে পালন করত, মালিক শ্রমিকের প্রাপ্যটা সঠিকভাবে আদায় করত, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হতো। এমন একটি জান্নাতি পরিবেশ আমাদের প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা হৃদয় থেকে চাই না ভাই? আর মুসলমান হিসেবে আমাদের কি চাওয়া দরকার কিনা? আমরা হৃদয় থেকে মহান মুনিবের কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের প্রিয় মাতৃভূমিতে সেই তোমার চিরশাশ্বত কোরআনের বিধান প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করে দাও। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত আনন্দ প্রকাশ করছি আমাদের দেশের সম্মানিত উলামায়ে ইকরাম, এদেশের ইসলাম প্রিয় সকল ইসলামিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এক প্ল্যাটফর্মে এসেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোটের মাধ্যমে আমাদের পছন্দের জনপ্রতিনিধি আমরা নির্বাচন করব। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, 92% মুসলিম অধ্যুষিত এই জনপদে আজকে ইসলামিক দলগুলোর যে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যদি আমাদের জায়গা থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার রাস্তা সুগম হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই বলিষ্ঠ ভূমিকা পালন করি। আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে আমাদের জামাত ইসলামী দেবিদ্বারের মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান, তিনি অসুস্থতার কারণে আজকে মাহফিলে আসতে পারেন নাই। তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদের কাছে দোয়া